একদিন বন্ধ থাকার পর সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পূর্বোত্তর ভারতে মাছ রপ্তানি শুরু হয়েছে। সকালে 7টি গাড়িতে করে লক্ষাধিক ডলারের 40 টন মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি হয়েছে। আখাউড়া মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানিয়েছেন যে মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিটের প্রয়োজন হয়, কিন্তু পারমিট যথাসময়ে ব্যবসায়ীদের হাতে না পৌঁছায় গতকাল বুধবার রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকেই মাছ আবারও যাচ্ছে। 2023-24 অর্থবছরে এই বন্দর দিয়ে 427 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। এদিকে চলতি অর্থবছরের 9 মাসে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ সহ 453 কোটি টাকার বিভিন্ন পণ্য সামগ্রী রপ্তানি হয়েছে। আজকে 7 গাড়িতে বন্দরে মোট 42 টন মাছ আসছে এবং এগুলো কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নিতে চাই। আমরা যেতে চাই এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, সকাল থেকে তো আবার মাছ রপ্তানি শুরু হয়েছে, পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে এখন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাছিলেন, গতকাল কিন্তু ইএক্সপি এক্সপোর্ট পারমিট না থাকায় গতকাল আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বোত্তর ভারতে কিন্তু কোনো ধরনের মাছ রপ্তানি হয়নি। আজকে সকাল থেকে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন সকাল থেকে এক্সপোর্ট পারমিট ইএক্সপি ডকুমেন্টস তাদের হাতে পৌঁছায়। তারা কিন্তু প্রথম শিফটে 60টি ট্রাকে করে প্রায় 40 মেট্রিক টন মাছ কিন্তু বন্দরে আসছে এবং কিছুক্ষণের মধ্যে এগুলো ভারতের ত্রিপুরা রাজ্য সহ নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলোতে রপ্তানি হবে। আমি বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে গত 23-24 অর্থ বছরে কিন্তু 427 কোটি টাকার পণ্য, মাছ সহ বিভিন্ন পণ্য, এবং চলতি অর্থ বছরে যেখানে 9 মাসে কিন্তু প্রায় 453 কোটি টাকার মাছ সহ বিভিন্ন দ্রব্যাদি এই পথে ত্রিপুরা সহ নর্থ ইস্টে রপ্তানি হয়েছে। এবং আজকে 3টার পরে কিন্তু সেকেন্ড শিফটে আরো 5 গাড়ি মাছ কিন্তু এই পথেই ত্রিপুরা যাবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন। এবং প্রায় প্রায় 1,05 কোটি টাকার মাছ কিন্তু রপ্তানি হবে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্মৃতি, অনেক ধন্যবাদ আপনাকে।